সম্ভবত ইউনূস ইস্তফা দিতে চলেছেন। বাংলাদেশের অবস্থা আরো সংকটজনক হতে চলেছে। একটা গৃহযুদ্ধের পরিস্থিতি। 9 মাস আগে হাসিনা সরকারের পতনের পরে তাকে অস্থায়ী প্রধানমন্ত্রী করা হয়েছিল, কিন্তু 9 মাসের মধ্যে তিনি নির্বাচনের কোনো উদ্যোগ নেননি। ফলে ক্ষুব্ধ সবাই বৃহস্পতিবার মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বেরিয়ে এসে জানিয়েছিলেন ইস্তফা দেওয়ার কথা ভাবছেন মোহাম্মদ ইউনূস। এরপরই গুঞ্জন রটেছে যে আগামীকাল শনিবারই হয়তো ইস্তফা দেবেন মোহাম্মদ ইউনূস। প্রসঙ্গত, গত বছর আগস্ট মাসে বাংলাদেশে বৈষম্য বিরোধী গণ আন্দোলনের মুখে পতন হয়েছিল শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের। প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। এরপর আন্দোলনকারীরাই মিলে তৈরি করে অন্তর্বর্তী সরকার। সেই সরকারের প্রধান উপদেষ্টা পদে বসানো হয় নোবেলজয়ী মোহাম্মদ ইউনূসকে। দেশের সংস্কারের কথা বলে এই অন্তর্বর্তী সরকার গঠিত হলেও সেভাবে কোনো সংস্কারই হয়নি বাংলাদেশে। শুধুমাত্র হাসিনাপন্থী প্রশাসনিক কর্তাদের পদ থেকে সরিয়ে ইউনূস ঘনিষ্ঠদের জায়গা করে দেওয়া হয়েছে। এরই মধ্যে বাংলাদেশে দাবি উঠছিল জাতীয় নির্বাচনের। তবে ইউনূসের নেতৃত্বে থাকা অন্তর্বর্তী সরকার 2026 সালের মাঝামাঝি সময়ের আগে নির্বাচন করাতে কোনো মতে রাজি নয়। রাজনৈতিক দলগুলির চাপ তো ছিলই, তার উপরে দিন দুয়েক আগে সেনা প্রধান জেনারেল ওয়াকার উজ্জামানও ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য চাপ দিতেই মোহাম্মদ ইউনূসের ইস্তফার জল্পনা। আওয়ামী লীগপন্থী এক ব্যারিস্টার নিঝুম মজুমদারের দাবি, ইস্তফা দেওয়ার জন্য শনিবার পর্যন্ত অপেক্ষা করবেন মোহাম্মদ ইউনূস।